মফস্বল শহরে রিজু নামের একটি ছোট্ট ছেলে থাকত। রিজুর খুব শখ ছিল একটি পোষা পাখি থাকবে তার। সে দেখতো তার বন্ধুদের বাড়িতে খাঁচায় টিয়া বা ময়না পাখি আছে, আর তাদের দেখে রিজু খুব হিংসে হতো। একদিন বিকেলে প্রচন্ড ঝড় হলো। এরপর রিজু তাদের বাগানে আম কুড়াতে গেল। হঠাৎ সে দেখলো আম গাছের নিচে একটা ছোট্ট শালিক পাখি পড়ে আছে। ঝড়ে বোধহয় বাসা থেকে পড়ে গেছে, আর ডানায় বেশ চোট পেয়েছে। রিজু দৌড়ে গিয়ে পাখিটাকে তুলে আনলো। রিজু মনে মনে খুব ভালো লাগলো, যাক এবার আমারও একটা পোষা পাখি হবে। সে পাখিটার নাম দিল টুনটুনি। নিজের ঘরের একটা পুরানো খাঁচা খুঁজে বের করলো, পাখিটাকে সেখানে রাখলো। রিজু খুব যত্ন করে পাখিটাকে ডানায় ওষুধ লাগিয়ে দিল, বাটি ভরে জল আর চাল খেতে দিল। 7 দিন পর টুনটুনি একদম সুস্থ হয়ে উঠল। সে এখন খাঁচার ভিতরে এদিকে ওদিকে লাফালাফি করে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, সুস্থ হওয়ার পরও টুনটুনি আর কিছু খাচ্ছে না। সে সারাদিন চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে, যেখানে খোলা আকাশ দেখা যায়। রিজু যত ভালো খাবারই দেখ না কেন, টুনটুনি মুখে তোলে না। রিজুর দাদু বিষয়টা লক্ষ্য করলো। তিনি রিজুকে কাছে ডেকে বলল, দাদু ভাই, তুমি পাখিটাকে খুব ভালোবাসো তাই না? রিজু বলল, হ্যাঁ দাদু ভাই, খুব ভালোবাসি। দাদু হেসে বলল, কাউকে ভালোবাসা মানে তাকে আটকে রাখা নয়, তাকে ভালো থাকতে দেওয়া। কথাটা রিজু মনে দাগ কেটে লাগলো। সে খাঁচার কাছে গেল, দেখলো টুনটুনি করুণ চোখে আকাশের দিকে তাকিয়েছে। রিজু খুব কষ্ট হলো, কিন্তু সে বুঝতে পারলো দাদু কি বোঝাতে চেয়েছে। রিজু খাঁচার দরজা খুলে দিল এবং খাঁচাটা জানালার সামনে ধরল। টুনটুনি প্রথমে বিশ্বাসই করতে পারলো না, তারপর এক লাফে জানালার কানে এসে বসলো। রিজুর দিকে একবার তাকালো, আর এক নিমেষেই ডানা মেলে নীল আকাশে উড়ে গেল। পাখিটা চলে যাওয়ায় নিজের মন একটু খারাপ হলো ঠিকই, কিন্তু যখন সে দেখলো টুনটুনি আর সঙ্গীদের সাথে আকাশে ডানা মেলে উঠছে, তখন রিজুর মনের ভিতর এক অদ্ভুত আনন্দ হলো। সে আনন্দে পাখির খাঁচা বন্দি করে রাখার চেয়ে অনেক বেশি। তো আমরা এই গল্প থেকে কি বুঝলাম? আমরা এতটুকু বুঝলাম, প্রকৃতি ভালোবাসা কাউকে বেঁধে রাখতে নয়, বরং তার মুক্ত করে আসল আনন্দ লুকিয়ে থাকে। ধন্যবাদ। এক মফস্বল শহরে রিজু নামের একটি ছোট্ট ছেলে থাকত। রিজুর খুব শখ ছিল একটি পোষা পাখি থাকবে তার। সে দেখতো তার বন্ধুদের বাড়িতে খাঁচায় টিয়া বা ময়না পাখি আছে, আর তাদের দেখে রিজু খুব হিংসে হতো। একদিন বিকেলে প্রচন্ড ঝড় হলো। এরপর রিজু তাদের বাগানে আম কুড়াতে গেল। হঠাৎ সে দেখলো আম গাছের নিচে একটা ছোট্ট শালিক পাখি পড়ে আছে। ঝড়ে বোধহয় বাসা থেকে পড়ে গেছে, আর ডানায় বেশ চোট পেয়েছে। রিজু দৌড়ে গিয়ে পাখিটাকে তুলে আনলো। রিজু মনে মনে খুব ভালো লাগলো,